বুধবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে যে ঘটনা সামনে এসেছে তা শুধু উদ্বেগজনক নয়, এটি প্রশাসনিক দায়িত্বহীনতার নগ্ন উদাহরণ। অভিভাবকদের কিছু না জানিয়ে স্কুল পড়ুয়াদের সরাসরি রাজনৈতিক সভায়, তাও আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় নিয়ে যাওয়া হয়, এমন অভিযোগ স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। তার বক্তব্য, শেষ মুহূর্তে প্রশাসনিক নির্দেশ এসেছিল, তাই অভিভাবকদের কিছু জানানো সম্ভব হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে, কার নির্দেশে, কোন আইনে স্কুল ছাত্রীদের এভাবে ব্যবহার করা হলো? ছাত্রছাত্রীদের স্কুলে পাঠানো হয় পড়াশোনার জন্য, রাজনৈতিক শো বাড়ানোর জন্য নয়। অভিভাবকরা যখন সন্ধ্যা পর্যন্ত তাদের সন্তানদের ফিরে না আসায় স্কুলে যান, তখন তারা দেখেন পুরো স্কুল ফাঁকা। পরে জানা যায়, ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গুর ইন্দ্রখালির মাঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায়। ফেরার সময় তাদের হাতে বিরিয়ানির প্যাকেট। এই দৃশ্যই প্রমাণ করে পড়ুয়াদের দর্শক বানানো হয়েছিল। এই ঘটনা কি বিচ্ছিন্ন, নাকি এটাই এখন তৃণমূল সরকারের রাজনৈতিক সংস্কৃতি, যেখানে প্রশাসন আর শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে কৃত্রিম ভিড় তৈরি করা হচ্ছে, যেখানে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে স্কুল পড়ুয়াদের পর্যন্ত রাজনৈতিক কর্মসূচিতে টেনে আনা হচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, স্কুল পড়ুয়াদের স্কুল থেকে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার কি প্রয়োজন পড়ল? নাকি মুখ্যমন্ত্রীর সভায় বর্তমানে জনগণের ভিড় এতটাই কমে গেছে যে শেষে স্কুল পড়ুয়াদের নিয়ে গিয়ে কৃত্রিম দর্শক দেখানোর চেষ্টা করছে প্রশাসন? আসলে বাংলার জনগণ এখন মমতা ব্যানার্জিকে আর বিশ্বাস করতে পারছে না, তাই তার মিথ্যে আশ্বাস শুনতে তারা চায় না। আপনি নিয়ে গেছিলেন? আপনি নিয়ে গেছিলেন? আমি স্কুল থেকে নিয়ে আমি স্কুলের গাড়ি দিয়েছি, স্কুল থেকে নিয়ে আপনার কিছু নাই। ঘুরে বসে দেবো আজকে, চলো তো দেখি। আমার ছেলে ক্লাস 8 এ পড়ে, আগে স্কুলে পড়তো, ভর্তি করেছি। দেখার দরকার নেই, আমি সরকারি স্কুলে পড়তে পারতেছিলাম যাতে ভালো করে পড়াশোনা করতে হয়। আজ 28 জানুয়ারি দিদির মিটিং ছিল, সেখানে মজুদ আজ পর্যন্ত কোনো জায়গায় নিয়ে যায় না। এইটা আমার ছেলে কেন নিয়ে গেছে, কাল বাড়ি চলে গেছে। একটা মেয়ে ছাড়ার কোনো দায়িত্বই নেই। আমাকে বুঝিয়ে কোনো সুযোগ দেয় না। আমার ছেলে আসুক করে যাবো, কোনো সুযোগ দেয় না। এটা কি রে? এটা তো কথা নয়। আমি বলছি আপনাকে অন্য নাম্বার থেকে দেখাবো, আপনি পুলিশ পাবেন। আপনার কি মিনিমাম একটা মনুষ্যত্ব করতে? আপনাকে কি আস্তে করে বলে গেলাম, ভালোভাবে বুঝিয়ে গেলাম, ছেলেগুলো কোথায় কি অবস্থা আছে ভিডিও কল করুন। পার্টি আড্ডা বাড়ি গেলে তৃণমূলের পার্টি ওই লিখে দিতে হবে। না বলে ছেলেগুলো না খাওয়া আছে, কোর্ট বলে যে ভাত খেয়েও আছে, জানেন? একটা দেখলাম কি নাম আছে? এটা শিক্ষকতা। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।